গ্রেটার বাংলাদেশ নাকি গ্রেটার বাংলা প্রদেশ, ঠিক কোন স্বপ্নটি বাস্তবায়ন হতে পারে জানবেন আজকের এপিসোডে। মুসলিমবঙ্গের সকল তাওহিদি জনতাকে মাথায় রাখতে হবে যে এটা এখন আর কোনো স্বাভাবিক বিষয় নয়, এটা বাংলাদেশের অস্তিত্বের লড়াই। বঙ্গোপসাগরের তীরে কালিমার পতাকা উড়বে নাকি মুশরিকদের দাঙ্গা চলবে, পররাষ্ট্রনীতিতে এটাই হওয়া উচিত ঢাকার একমাত্র এজেন্ডা। বিশ্বাস হতে হবে, হয় মরবো নয় মারবো, মোরা বাঙালি মুসলিম বঙ্গের মুসলিম সেনা, মরলে শহীদ বাঁচলে রাজা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। ভারতবর্ষের সাম্প্রতিক রাজনীতি খেয়াল করলে দেখবেন যে দিল্লির পররাষ্ট্রনীতিতে বড় পরিবর্তন এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের গোলামি করা রাষ্ট্রটি হঠাৎ রাশিয়ার আনুগত্য করছে। এটা এমনি এমনি নয়, বাধ্য হয়ে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বাধ্য হয়ে নয়াদিল্লি এখন রাশিয়ার আনুগত্য করছে। এর কারণ রাশিয়া নিশ্চিত করছে যে বাংলাদেশ নিয়ে রাশিয়ার কোনো মাথা ব্যথা নেই। দিল্লি কোনো সামরিক আগ্রাসন চালাক বা বাংলাদেশ দখল করুক, এতে রাশিয়ার কোনো কিছুই আসে যায় না। কিন্তু শর্ত, মার্কিন যুক্তরাষ্ট্র নয়, রাশিয়ার আনুগত্য করতে হবে। মানচিত্র, জি আপনি ঠিকই দেখেছেন, এই মানচিত্রটি প্রদান করেছে তুরস্কের একটি সংগঠন। তাদের ভাষ্য অনুযায়ী মধ্যযুগে বঙ্গ সুলতানরা এটিকে বাংলার মানচিত্র হিসেবে ঘোষণা করে। যদি আপনি এই মানচিত্রের দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মেঘালয়, এমনকি মায়ানমারের রাখাইন রাজ্য এই মানচিত্রের অন্তর্ভুক্ত। যেখানে বাংলাদেশের মোট আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার, সেখানে গ্রেটার বাংলাদেশের আয়তন 7,41,522 বর্গ কিলোমিটার। এবার প্রশ্ন, ঢাকা কি গ্রেটার মানচিত্র তৈরি করতে সক্ষম হবে? এইখানেই চলে আসে রাজনৈতিক বক্তব্য। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর পররাষ্ট্রনীতি খেয়াল করলে দেখবেন একটি মাত্র দলই আছে যারা কিনা গ্রেটার বাংলাদেশে বিশ্বাসী, আর বাকি সবগুলো দল ভারতের পাঁচ আটা গোলাম। আশা করি বুঝতে পারছেন। কাজে ভারতের দাসত্ব ও আগ্রাসন থেকে বাঁচতে আগামী নির্বাচনে জামায়াতে ইসলামকে ভোট দেওয়া যায় কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। দেখা হবে পরবর্তী এপিসোডে, তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।